তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে যেটা দেখাবো প্রবলেমটা, এটা হচ্ছে এই যে বাইসন বাইসন যে পার লাইট আছে, যে প্রবলেমটা এর আগে আমি রিপেয়ার করেছিলাম। আমি প্রবলেমটা আজকে দেখাচ্ছি। এই যে এই প্রবলেমটা, তো এই প্রবলেমটা সাধারণত কিসের কারণে হয় আমি আজকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখন। তো সাধারণত এই প্রবলেমটা হয় এই যে এখানে দুটো ডায়োড দেখছো, এই দুটো ডায়োডের কারণে হয়। তো এটাতে লাগা থাকে কিন্তু SR5200। তো এর আগে আমার কাছে SR5200 অ্যাভেলেবেল ছিল না। SR5200 শর্ট আমাদের দিকে শর্ট করে পাওয়া যায় না। আর যাই হোক, একটু ফোন আসছিল তার জন্য ভিডিওটা স্কিপ করছিলাম। তো সাধারণত এই দুটো ডায়োড আছে, এই দুটো ডায়োডের কারণে কিন্তু ফ্যানটা এরকম কাজ করে। তো আমি এখন খুলে নেব, বোর্ডটাকে খুলে দেখবো যে কোন ডায়োডটা শর্ট হয়েছে। তো যাই হোক, ততক্ষণে আমি খুলে নিয়ে আমি দেখাচ্ছি কোন ডায়োডটা শর্ট হয়েছে, ঠিক আছে? আর এর আগে আমি অন্য নাম্বারের ডায়োড লাগিয়েছিলাম, কিন্তু লাইটিং হয় না হওয়া নয়, কিন্তু যখন মনে করো যে স্ট্যান্ডে বা ডিএমএক্সে যখন লাগাই, ডিএমএক্সে যখন লাগিয়ে দেয়, তখন যে সাদা লাইট করে কিনা বা ফাইটার বানায়, তখন কিন্তু পাল্কোগুলো লাইটটা ছেড়ে দেয়। বাবা, এটা এত টাইট কেন? তো যাই হোক, আমি এটা একটু সাইডে রেখে দিই। তো এই যে দেখো, এখানে একটা SR5200 লাগানো আছে, আর একটা আমি অন্য 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 নাম্বার লাগিয়েছিলাম। তো যাই হোক, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। আমি এটা খুলে নিয়ে দেখাচ্ছি যে কোনটা শর্ট হয়েছে। যাই হোক, আমি একটা খুলে নিলাম। খুলে নিয়ে এবার মাল্টিমিটারে আমি বাজার মোডে রেখে আমি এটাকে চেঞ্জ করে দেখাবো। আর SR5200 কারো যদি লাগে, আমার কাছে অ্যাভেলেবেল আছে। এই যে আমার কাছে প্রচুর অ্যাভেলেবেল আছে, যদি কারো লাগে নিতে পারো। ঠিক আছে, আমি এখন তাহলে এটা মাপবো এখন। তো যাই হোক, আমি আগে যেটা লাগিয়েছিলাম সেটা শর্ট হয়নি। এই যে SR5200 পরে যেটা লাগানো ছিল যে কোম্পানির সঙ্গে, সেটা শর্ট হয়ে গেছে। এই যে আমি এটা তুলে দেখাচ্ছি। এই যে দেখো, SR5200, ঠিক আছে? আমার কাছে সেম ভ্যালুর আছে। এই যে দেখো, SR5200, ঠিক আছে? তো আমি এখন এই দুটো তুলে দেবো, দুটো তুলে দিয়ে লাগিয়ে দেখি যে প্রবলেমটা সলভ হচ্ছে কি হয় না, ঠিক আছে? আরে আমার স্ট্যান্ডটাও থাকে না কেন? স্ট্যান্ডও বলছে যে আমি আর থাকতে পারছি না। তো আমি এখন এটা তুলে দিই, একটু এদিকে করে নিই। হ্যাঁ, তাহলে ভালো হবে। একটু এদিকে স্ট্যান্ডটার নাটগুলো ঢিল হয়ে গেছে, সেই জন্য থাকতে চায় না। আমাকে স্ট্যান্ডটা বসিয়ে নিই ভালো করে। তো আমি এটাকে তুলে নিই, তুলে নিয়ে দুটোই লাগাবো, লাগিয়ে আমি দেখাবো যে চলে কি চলে না, ঠিক আছে? এটা মোটা তো খুব। আর এই যে ফাইলগুলো আছে, ফাইলগুলো একদম পাতলা ফাইল। এই যে ফাইলগুলো উঠে গেল। তো যাই হোক, অসুবিধা নেই, আমি একটু ক্লিন করে দিই। ক্লিন করে নেব।
তো এবার ডায়োড লাগার সিস্টেমটা আমি বলে দিচ্ছি। এই যে এদিকে যে অ্যারো চিহ্নটা আছে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, ঠিক আছে। এখানে ক্যাপাসিটার এখানে বুঝতে পারবে, এই যে ক্যাপাসিটারটা যেটা আছে এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, তার মানে এদিকে মাইনাস এদিকে প্লাস, ঠিক আছে। এই যে এদিকে মাইনাস এদিকে প্লাস, তাহলে আমার এদিকে মাইনাস আছে, তাহলে এর পায়া কোনটা, এটা হয়, তাহলে এটা মাইনাস, তাহলে এদিকে হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে আমাদের ডায়োডের সিম্বলটা কোন দিকে আছে, প্লাসের সিম্বল, এই যে দেখো সিলভার কালার যে পট্টিটা আছে সেটা হচ্ছে প্লাস, তাহলে আমাকে এদিকে প্লাস দিতে হবে। তাহলে একটা ডায়োড আমি এভাবে নিব, এই যে হয়ে গেল। এটা আমি এখানে মুড়িয়ে দিই, এটা কেটে দেবো এখানে, ঠিক আছে। একটা হয়ে গেল। আর একটা ডায়োড নেব, এই ডায়োডটা এইভাবে নেব, তাহলে এটা এখানে ঢুকিয়ে দেবো। যাই হোক, এটা একটু ক্লিন করে নিই। ভিডিও কিন্তু কাটাকাটি করবো না, তার মধ্যে ঠান্ডাতে সর্দি, তো নিজে অপারেটিং করি, কয়েকদিন থেকে প্রোগ্রামের চাপ ছিল, খুব শীঘ্রই ভিডিও চলে আসবে। এই যে এটা এইদিকে দিই, তাহলে একটা এইদিকে থাকবে, এদিকে এইভাবে মুড়িয়ে নিই, তাহলে এই পজিটিভ এখানে চলে গেল, এটা এখানে চলে আসবে, বাস। এই যে দুটো দুদিকে দেখতে ভালো লাগছে। এটা এদিকে বেঁকিয়ে দেবো, আর এটা এটার সঙ্গে জয়েন করে দেবো, ঠিক আছে। তাহলে এখন আমি এটা একটু পেস্ট দিয়ে দিই হালকা করে, এখানে একটু পেস্ট দিয়ে দেবো, এখানে একটু পেস্ট দেবো, এখানে একটু দেবো, তাহলে এটা সোল্ডারিংটা এখানে হয়ে যাবে। সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেল। তাহলে এটার লেগটা আমি কেটে নেবো, এখানের লেগটাও আমি এটা কেটে নেবো। এটা রেখে দেবো। আমি আমার কানেকশনটা দেখে নিই যে ঠিকঠাক কানেকশন হলো কিনা। এটার সঙ্গে এটা টাচ করব, হ্যাঁ সোল্ডারিং একদম পারফেক্ট। এটার সঙ্গে এটা হয়েছে কিনা মেপে দেখলাম, ঠিক আছে, ওকে। একটু হালকা করে পেট্রোল দিয়ে ক্লিন করে নেবো জায়গাটা। বা সুন্দর করে ক্লিন করে নিলাম। এবারে বোর্ডটাকে আমি সুন্দর করে লাগিয়ে দিই, সুন্দর করে বোর্ডটাকে আমি ফিটিং করে দেবো এখানে। ব্যাস, এখানে পাওয়ার হয়ে গেল, এখানে দিয়ে দেবো স্ক্রুটা করে গেল, এই যে স্ক্রু একটু কাছে নিয়ে নিয়ে এখানে এখানে চলে গেল, ফ্যানের তার এখানে চলে গেল। বাস, এবার আমি কারেন্টটা দিই, তাহলে দেখা বোঝা যাবে যে আমার এটা কাজটা হলো কিনা, ঠিক আছে। আমি এখন লাইন দিয়ে দিলাম, লাইন ইনপুট, ফ্যান আমার ঘুরছে। হুম এবারে এটা সিরিজে দেওয়া ছিল, এবার আমি মেনে দিয়ে দিই।
চলছে। এবার আমি এলইডি প্যানেলটাকে আমি লাগিয়ে দিই। ঠিক আছে, এখানে লাগিয়ে দিচ্ছি। তো এটা সাধারণত আমার D0 অন করা থাকে, যেটা আমাদের প্রোগ্রামে চলে। আমি এখন এটা চেঞ্জ করব। এই যে লাইটিং দেখো, এখানে লাইটিং হচ্ছে এখন। আমি এটাকে সাদা করব এখন, স্পট লাইট ফ্লাশ। হ্যাঁ, এটা সাধারণত বেশিরভাগ এই সাদা লাইটটা করা রাখলে কিন্তু এটা অনেক কিছুক্ষণ চলার পর কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমি এটা এখন সাদা লাইটটা মোটামুটি জ্বালিয়ে রাখলাম। এই যে দেখো, এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে সাদা লাইটটা করা আছে। সাধারণত এই সাদা লাইটটার জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়। যখন কিন্তু আমরা সাদা লাইটটা চালু করে রাখি তখন কিন্তু এই প্রবলেমটা সব থেকে ফেস হয়। তো আমি এখন সাদা লাইটটা চালু করে রাখলাম। রাখার পরে এখন দেখো যে এই ডায়োডগুলো যদি কারো লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি ডায়োড আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে।